আব্বা, তুমি এখানে বই রইছো? তোমার কি সংসারের প্রতি কোনো দায়িত্ব নাই? তোমার আমি বই বই আর খাওয়াতে পারবো না। মানুষের একটা কাণ্ড জ্ঞান থাকা উচিত। আমি সারাদিন কষ্ট করে কাম হর মার, তুমি বই বই খাবা? তুমি সারাদিন বই না থাকি তুমি একটা কিছু করতে পারো না? আর তুমি যদি কিছু নাই করতে পারো, তোমার আর বই বই খাওয়াতে পারবো না। তুমি যেমনে পারো হেমনে খাও। বাবা, তুই আমার খাওয়ানো খুঁড়া দাও। মাত্র একটা বছর আমি কাজ করি না, তুই আমার কি দাও বাবা? শুধু 2 মুঠো ভাত খাওয়াও, আর কটা ঔষধ কিনে দাও, আর কি দাও বাবা? আর আমি ছোট থেকে তোরে খাওয়াইয়া এত বড় করছি, তোরে আমি লেখাপড়া শিখাইছি, তোর জন্য আমি কত কষ্ট করছি। কই কোনোদিনও তো আমি বলি নাই যে তোর জন্য আমি বিরক্ত হই। আমি তো কোনোদিনও তোরে বলি নাই যে তোর জন্য আমার সমস্যা হয়। দেখ বাবা, আমি এই ছেঁড়া জামাটা কতদিন ধরে পরতে আসি, তারপরেও আমি কোনোদিনও তোর কাছে নতুন একটা জামা চাই নাই বাবা। তুই একটা জামা 1 মাসের বেশি গায়ে দিতি না, ময়লা হইলেই কইতি বাবা আমার একটা নতুন জামা কিনে দাও। কই আমি তো তখন বিরক্ত হইতাম না বাবা। তোর জন্যে আমি কষ্ট করিয়া যেমনে পারি তোর নতুন জামা কিনে এনে দিছি বাবা। আর আজকে তোর কাছে আমি বোঝা, আমার জন্য তোর কষ্ট হয়। আচ্ছা বাবা, আমি আর তোর কাছে থাকবো না, আমি একদিকে চলে যাম। তোমার এই মায়াকার না, এগুলো আমার দেখি কোনো লাভ নাই। আর তুমি একটু আগে কি বললা, আমার ছোট থেকে খাওয়াই বড় করছো। আরে এটা সত্য যে তুমি আমার ছোট থেকে বড় করছো, কোনো অর্থ সম্পদ তো আর দিতে পারো নাই। তোমার মতো বাপ থাকার চেয়ে না থাকাও ভালো। এই পৃথিবীতে এত লোক মরে, আল্লাহ তোমার সহে দেয় না? তুমি মরতে পারো না? আমি মরলে তুই খুশি হ বাবা। তুই দোয়া কর আল্লাহর কাছে বাবা, আল্লাহ যেন আমার নিয়ে যায় বাবা। আর তোর কাছে আমার একটা দাবি বাবা, আমি মরিয়ে যাওয়ার পরে তুই আমার কবরে মাটি দিতে আবি না। আমি চলে যাই বাবা, ভালো থাকিস। যেদিকে আমার 2 চোখ যায়। যাও যাও, তোমার যেদিক মন চায় সেদিক যাও। তুমি মরিয়ে গেলে তোমার কয়বার মাটি দিয়ে যাম না। এখন যাও যাও যাও। চাচা, এখন আর কান্দি কি হইবে? সুশিক্ষায় যদি শিক্ষিত করতে পারতেন, যদি মানুষের মতন মানুষ করতে পারতেন, তাহলে আজকে এই দিনটা আপনার দেখতে হইতেন না চাচা। সময় থাকতে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, খারাপ বন্ধুদের কাছ থেকে দূরে রাখুন।